এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাইয়া গত দুটো ক্লাসে কিন্তু ভাইয়া আমরা এই চ্যাপ্টার 6 অর্থাৎ ক্লাস 7-এ ভাইয়া তোমরা যারা আসো তোমাদের গত ক্লাসে কিন্তু চ্যাপ্টার 6-এর ভাই বুঝো চ্যাপ্টার 6-এর পার্ট 1, 2, 3 কভার করে দেওয়া হয়েছে। তো এই ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদের 4 এবং 5 আমরা দেখবো। তবে 4 এবং 5 কী বলছে দেখো ভাইয়া। তো বাবা আর একটা কথা ভাইয়া, আমাদের চ্যানেলটাকে ভাইয়া সাবস্ক্রাইব করবে এবং ভাইয়া পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে। আর ভাইয়া যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবো। তো দেখো ভাইয়া, পরমাণু ও অণু, পরমাণু এবং অণু সম্পর্কে ভাইয়া তোমাদের কিন্তু ধারণা পরবর্তীতে খুব ডিপলি আছে। 8-এ 9-এ যারা ভাই সায়েন্স নেবে, তারপরে 9-এর বিজ্ঞান বইয়ে কিন্তু এগুলো কিন্তু ভাই খুব ডিপলি আলোচনা করছে। তো এখানে খুব সিম্পল এবং সাধারণভাবে আলোচনা করছে। তো ভাই একটু দেখো, দেখো ভাইয়া, আমরা ডাল্টনের মতবাদ থেকে জানলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই ক্ষুদ্র কণাদেরকে বলে পরমাণু। ভাইয়া তোমার সামনে কি ভাইয়া দেখো ভাইয়া, আমার সামনে জ্যামিতি বক্স আছে ভাইয়া। এই জ্যামিতি বক্সটা কিন্তু ভাই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, ভাঙলে পর আমরা কণা পাবো। তো সে ভাঙতে ভাঙতে ছোটো কণাটা পাবো, ওটা কিন্তু ভাই পরমাণু, ঠিক আছে। তো ওই পরমাণুটা কিন্তু ভাইয়া একা থাকতে পারবে না, স্বাধীন একা একা কিন্তু থাকতে পারবে না, কিন্তু বিভিন্ন বন্ধন আবদ্ধ হবে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন ইত্যাদি। তো ভাই এগুলো কিন্তু তোমাদের এখানে নাই। তো বিভিন্ন বন্ধনে কিন্তু ভাইয়া থাকবে। তো এবং একে অপরের সাথে একটা বলে আকর্ষিত হবে। তো সেই বলের নামটা হচ্ছে ভাইয়া তোমার সবল নিউক্লিয় বল। সেটাও কিন্তু ভাইয়া তোমাদের এই চ্যাপ্টার 6-এর আলোচনায় কিন্তু নাই। তো এটা তোমাদের পরবর্তীতে আছে, সেটা ভাইয়া তোমরা পরবর্তীতে জানবা। তো এখন দেখো ভাইয়া, এই পদার্থগুলি একে অপরকে কিন্তু ভাই আকর্ষণ করে রাখছে, তার জন্য কিন্তু আমরা এটাকে ভাঙতে পারছি না। পারছি এমনভাবে কাগজ তোমরা ছেড়তে পারো, তো ওটাকে কেন ছেড়তে পারি? তো ভাই ওটার আকর্ষণ বলের মান কিন্তু খুব কম, তার জন্য কিন্তু ওটাকে আমরা ছিঁড়ে ফেলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তো এখন দেখো, এরা একে অন্যের সাথে এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তাই এইখানে আসল জিনিসটা এখন তোমাকে বুঝতে হবে। তাই গত ক্লাসে কিন্তু ভাইয়া আমরা জানছি সেটা কীভাবে আর কি অণুগুলা গঠন কী বলে ওটাকে মৌলিক পদার্থ কীভাবে আর কীভাবে অণুরূপে থাকে। তবে এখন দেখো অণু কাকে বলে। একাধিক পরমাণু 2 বা 2-এর অধিক পরমাণু মিলে যে যৌগ গঠন, তাকে কিন্তু ভাইয়া আমরা বলতে পারি অণু। এটা ভাইয়া একাধিক 2 বা 2-এর অধিক লেখো ভাইয়া, 2 বা 2-এর অধিক পরমাণুর সমন্বয় বা সমন্বয় মানে কি হলো সমন্বয় গঠিত যৌগ হচ্ছে পরমাণু অণু 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 ভাই। এখন দেখো, এখন ভাই বললো ভাই কি বুঝাইলেন ভাই, সব তোমার কারো বোঝাইলেন ভাইয়া। দেখো 2 বা 2-এর অধিক, তুমি চিন্তা করো পরমাণু কখনোই একটা থাকতে পারবে না। 2 বা 2-এর অধিক বলছে সমন্বয় গঠিত যৌগ হচ্ছে অণু। ভাইয়া ধরো এই যে অক্সিজেন একটা পরমাণু, একটি পরমাণু, ঠিক আছে ভাইয়া। তো এই আরেকটা অক্সিজেন পরমাণু, এটা একটি অক্সিজেন পরমাণু রাইট। এখন এই দুইটা ভাইয়া যোগ হয়ে কিন্তু অক্সিজেন অণু গঠন করবে, আমরা লিখতে পারি। কিন্তু দুইটা থাকলে বুঝতে হবে যে এই জিনিসটাই দুইটা আছে, এটা কিন্তু বুঝতে হবে ভাইয়া।
তার মধ্যে 2 আছে, তাহলে অক্সিজেনের মধ্যে 2টা আছে, 4 থাকলে অক্সিজেন 4টা, 5 থাকলে 5টা। তো এইভাবে কিন্তু আমরা ধরে নেব। তো এরপরে দেখো এই যে এখানে কিন্তু দেওয়া দিছে ভাইয়া অক্সিজেনের 2টা মিলে অক্সিজেন অণু গঠন করছে। এটা কিন্তু মূলত এইভাবে থাকবে, এই যে ভাইয়া এটা কিন্তু মূলত ভাই এইভাবে থাকবে, ঠিক আছে। তো এখন দেখো অন্যভাবে বলা যায় অক্সিজেন নামে মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। অন্যভাবে বলা যায় অক্সিজেন নামে মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত, এই যে অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু, এই যে অণু ভাই, এটা তো বুঝছো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। আবার দেখো আবার অক্সিজেনের একটি অণুকে ভাঙলে অক্সিজেনের 2টি পরমাণু পাওয়া যায়। এখন ভাই এই যে অক্সিজেনের একটু অণুকে ভাঙলে এইটার যদি আমরা ভাঙি, দেখো ভাই এটা যদি ভাঙি আবার সেই দুটো অক্সিজেন কিন্তু হওয়া গেল, ঠিক আছে। এটা বুঝছো না? অবশ্যই বুঝছো। তারপরে দেখো ভাইয়া এবার একটি যৌগিক পদার্থ যেমন পানির কথা বিবেচনা করি। একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ধরা যাক এক পর্যায়ে আমরা ছোট এক ফোঁটা পানি পাবো। সেই এক ফোঁটা পানি অসংখ্য কণার সমষ্টি, অসংখ্য কণার সমষ্টি। ভাইয়া দেখো সেই এক ফোঁটা পানি ভাই কি অসংখ্য। ধরো ভাইয়া তুমি তোমার রুমে ভাইয়া এখন তোমার একটা তোমার হাতে বৃষ্টির সময় ভাইয়া চিন্তা করো, বৃষ্টির সময় তোমার হাতে এক ফোঁটা পানি পড়লো, তো এটা কিন্তু একটা অণু আকারে হলো। তো সেই অণুটা কিন্তু ভাইয়া দেখো ভাইয়া সেই অণুটা কিন্তু তোমার এই H2O, ঠিক আছে ভাইয়া। এইচ হচ্ছে ভাইয়া হাইড্রোজেন, 2টা আছে, হাইড্রোজেন অণু তো আছে আর অক্সিজেন পরমাণু তো আছে, ঠিক আছে। তো এই দুটো সমন্বয়ে কিন্তু গঠিত হয় আমাদের পানি। এই দেখো ভাইয়া হাইড্রোজেন, এটা কিন্তু ভাইয়া অক্সিজেন সমন্বয়ে কিন্তু আমাদের পানিটা পানি মানে পানি গঠন। এটাই কিন্তু ভাইয়া পানির সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এই জিনিসটা 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, এটা কিন্তু পানির সবচেয়ে ছোট কণা। মানে পানির ভাঙতে ভাঙতে কিন্তু এই কণাটাই পাওয়া যায়, ঠিক আছে। এখন তুমি ভাইয়া তুমি চিন্তা করতে পারো ভাইয়া আপনি না বললেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট কণা না পরমাণু। হ্যাঁ ভাই পরমাণু, তখন তো পানি থাকবে না যখন তুমি পরমাণুতে যাবে, বুঝছো না ভাইয়া। তখন এখন যখন ভাইয়া এইটাকে আলাদা করবা, অক্সিজেন তো গ্যাস আকার থাকে, হাইড্রোজেনও ভাইয়া গ্যাস আকার থাকে, তো তার গ্যাস এগুলো তখন তার এটা মানে পানি ধরতে পারবো না, বুঝছো না ভাইয়া। তখন তো ভাইয়া তুমি এটা পানি ধরতে পারতেছো না, তাই কিন্তু এইটাই সবচেয়ে ভাইয়া তোমার ছোট কণা। তাইলে ভাইয়া এই দেখো এখানে লিখছে এক পর্যায়ে হয়তো আমরা একটি পানির কণা পাবো যে কণাতে পানির বৈশিষ্ট্য বজায় থাকে। পানির ভাই বিভিন্ন বৈশিষ্ট্য আছে, পানি কীরকম দেখতে বা কী প্রকৃতির এটা তো ভাই বুঝো। কণাটি হলো পানির অণু। এই যে ভাইয়া আমরা কিন্তু মাত্র দেখছি ভাইয়া, এটা কিন্তু ভাইয়া এই যে পুরো জিনিসটা কিন্তু পানির অণু, ঠিক আছে ভাইয়া। এখন দেখো ভাইয়া পর্যায়ে হয়তো আমরা পানির অণু, এই যে দেখো ভাইয়া হাইড্রোজেন, এই যে ভাইয়া দেখো এইখানে কিন্তু দিচ্ছে, এই যে ভাইয়া ও দেখতেছো না ভাইয়া এটা কিন্তু অক্সিজেন এবং এটার সাথে কিন্তু 2টা হাইড্রোজেন আছে। এখানে ভাইয়া দেখে ভাইয়া এই যে দেখো ভাইয়া এটা কিন্তু অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন দুই দিকে 2টা হাইড্রোজেন, হাইড্রোজেন ভাইয়া হাইড্রোজেন, এই যে ভাইয়া হাইড্রোজেন, ঠিক আছে। তো এই 2টার সমন্বয়ে কিন্তু ভাইয়া আমরা পানি লিখতে পারি। পারি না ভাইয়া? অবশ্যই কিন্তু পারি, কারণ এখানে অক্সিজেন একটা, হাইড্রোজেন 2টা অবশ্যই লিখতে পারি। এই দেখো ভাই এখানে সুন্দর করে ভাই 6.6 কিন্তু দেখাই দিছে। অনেকে ভাই এইটা বোঝে না, তার কোনোভাবে দেখাইলাম। এখন দেখো একটি পানির অণুকে ভাঙলে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, তবে সেগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। ভাইয়া এই পর্যন্ত ভাইটা কিন্তু বলছি ভাই, এই পর্যন্তই কিন্তু ভাইয়া সেটা অনুরূপে থাকবে, ঠিক আছে। তারপর যদি ভাঙো তখন কিন্তু সেটা স্বাধীনভাবে থাকবে, তখন কিন্তু সেটা ভাইয়া একটার সাথে আরেকটা মানে লেগে যাবে। তোমার ওই যে ভাই বুঝাইছি একটু আগে পরমাণু কীভাবে থাকে, কোন বলের সাহায্যে ভাইয়া ওইটা মানে যুক্ত হয়ে থাকে। তো
ভাইয়া ওটা তো বুঝছো নাকি ভাইয়া? ওটা বুঝলে এটা ভাইয়া তোমাদের কাছে জলের মতো সহজ। তো ভাইয়া তারপরে দেখো, স্বাধীনভাবে থাকতে পারবে, অবশ্যই স্বাধীনভাবে থাকতে পারবে না, কারণ ভাইয়া এটা তো ভেঙে গেল। অণু ভাইয়া পরমাণু তো কখনোই ভাইয়া থাকতে পারবে না তোমার, কারণ ওটা একে অপরের সাথে লাগানো অবশ্যই থাকবে। এই দেখো, সেগুলো পানির বৈশিষ্ট্য ধারণ করে না, সেগুলো পানির বৈশিষ্ট্য ধারণ করবে না। পানির প্রকৃতি যেমন পানির মধ্যে তরল বৈশিষ্ট্যটুকু ধারণ করে না ভাঙলে। আসলে তারা আর পানির কণা থাকে না, এই দেখো ভাইয়া লিখছে, তারা আর পানির কণায় থাকবে না। একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন পরমাণু ও হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। এই যে ভাই আমি কিন্তু ভাই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, এই যে ভাইয়া একটা অক্সিজেন পরমাণু, এই যে ভাইয়া একটা অক্সিজেন পরমাণু, আর কিন্তু ভাইয়া এই দুইটা ভাইয়া হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। তো পরমাণু ভাইয়া মানু অক্সিজেন, এটাও কিন্তু ভাইয়া পরমাণু। দেখো ভাইয়া পরমাণু, হাতে লেখাটা খসা পড়ে যেতেছে। অক্সিজেন পরমাণু কিন্তু ভাইয়া দেখো ভাইয়া ভালো করে দেখো, অক্সিজেন পরমাণু পাওয়া যায়। অন্যভাবে বলা যায়, একটি অক্সিজেন পরমাণু ও দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করে। এই যে আমরা তো দেখলাম, একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে এই যে একটা পানির অণু তৈরি হয়। কিন্তু ভাইয়া পানির অণু, ঠিক আছে, করেছে, ঠিক আছে ভাইয়া। এই দেখো এখানে চিত্রে কিন্তু সুন্দরভাবে বুঝাই দিয়েছে, আমি যতটুকু বুঝাইছি ততটুকুই কিন্তু এখানে দিয়েছে। তো এর পরবর্তীতে ভাইয়া তাহলে পরমাণু ও অণুর পার্থক্য সম্পর্ক বোঝা গেছে। তাহলে ভাইয়া অণু এবং পরমাণুর সম্পর্কে পার্থক্য কিন্তু বুঝছি। দেখো আবারও দেখো ভাইয়া, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা যখন না মিলবে তখন কিন্তু এটা পরমাণু, হাইড্রোজেন ও পরমাণু। কিন্তু হাইড্রোজেন যদি অণুতে গঠন করছে তাহলে কিন্তু হাইড্রোজেন অণু, ঠিক আছে, যেহেতু একটা তার জন্য ভাই কিন্তু পরমাণু ধরতে হবে। কীভাবে পরমাণু? কারণ ভাই এই দেখো উপরে দেখো, এইভাবে কিন্তু মূলত গঠনটা গাঠনিক সংকেত কিন্তু এটা মানে গঠন হয় এইভাবে, এই দুইটা হাইড্রোজেন পরমাণু। আমরা কিছুক্ষণ আগে বলছি যে দুইটা থাকবে, এই যে দুই লেখা থাকবে এখানে, তাহলে এটাও কিন্তু ভাইয়া পরমাণু। অক্সিজেন এটাও পরমাণু। এই দুইটা সমন্বয়ে গঠিত হয়ে কিন্তু ভাইয়া অণু গঠন হবে। এই দুইটা যখন মিলা যাবে তখনই কিন্তু ভাইয়া পানি অনুরূপে গঠন হবে, ঠিক আছে ভাইয়া, অণু। তো ভাইয়া এখন দেখো গঠিত হয়, এরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না। পরমাণু কিন্তু ভাইয়া স্বাধীন অর্থাৎ মুক্তভাবে থাকতে পারে না। দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। ভাই একটু মাত্র বলছি কীভাবে, ভাই হাইড্রোজেন অক্সিজেন মিলে কীভাবে, বা তোমার অক্সিজেন দুইটা পরমাণু মিলে অক্সিজেন অণু কীভাবে গঠিত হয়, এটা কিন্তু তোমরা দেখছো। একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন হয়, বা একই ধরনের পরমাণু, অক্সিজেন তো একই ধরনের পরমাণু, ওইটা মিলে ভাইয়া অণু গঠন হলো না, অক্সিজেন O2 অক্সিজেন অণু। তারপরে দেখো ভাইয়া, আর দুই বা ততোধিক পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থের অণু গঠন হবে। যৌগিক পদার্থ, এর পানি কিন্তু যৌগিক পদার্থের অণু, কারণ ভাইয়া এটা কিন্তু দুইটা ভিন্ন ধর্মী পদার্থ, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো কিন্তু ভিন্ন। এই দুইটার মিলনের ফলে কিন্তু ভাইয়া এইটা তোমার যৌগিক পদার্থের অণু হয়ে গেছে, হাইড্রোজেন ভাইয়া। দেখো ভাইয়া, যৌগিক পদার্থের অণু, ভাইয়া বুঝছো, সকলে কিন্তু ভাইয়া বুঝছো, কারণ এটাই কিন্তু খুব সহজ, ঠিক আছে। তবে অনেক কি যে ভাই বুঝি না, তোমরা ভাই চ্যাপ্টারটাকে এত ভয় কেন ভাই? ভাই আসছে না, দেখো ভাইয়া কত সহজ করে তোমাদের বুঝাই দিয়ে যাবে। তোমরা ভাই আমার সাথে থাকো ভাই, আমাকে একটু সাপোর্ট করো ভাইয়া, আমি যেন ভাই সামনে এগিয়ে যেতে পারি, ওই প্রসেসটা যেন অবলম্বন করতে পারি, তার জন্য ভাই তোমাদের একটু সহযোগিতার প্রয়োজন। তোমরা সহযোগিতা না করলে তো আমি এগোতে পারবো না। তোমরা ভাই এই ভিডিওটা ভাই শেয়ার করে দেবে ভাই বেশি বেশি, যাতে ভাই তোমার ফ্রেন্ডরা যারা আছে ওরা দেখে যেতে ভাইয়া আমরা মুগ্ধ হতে পারি যে ভাই এইটা আমরা বুঝছি। আর ভিডিওতে ভাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা। তো ভাইয়া ভালো থেকো ভাই। এর পরবর্তীতে ভাইয়া পার্ট 6, 7, 8, 9 এই ভিডিও কিন্তু ভাই খুব দ্রুত পেয়ে যাওয়া, ঠিক আছে। তো ভাইয়া সবাই ভালো থেকো।